তোমার মা না গেল বাবা বাবা আপনি যদি ভালো চান ওনার কাছে মাপ চেয়ে নেন। এর বলেন যে মা আর জীবনে কোনোদিন তোমার গায়ে আমি হাত তুলবো না। কিন্তু মরে গেল কিন্তু এক গ্লাস জল দেবো না। আপনি এক গ্লাস জল দেবেন না? শাশুড়িকে এক গ্লাস জল দেবেন না? কি হয়েছে আপনার? আমি থানায় এই খালি মোবাইল দিয়ে একটু সুদর্শনের নম্বরটা দিয়ে দিবি। কেন, কি হয়েছে? কি হয়েছে, বাড়ি ঘরে ঢুকেছে না, মারিয়ে ফাটা দিছে আমাকে। কে মারছে? ওই তো সুদর্শন হালদার। সুদর্শন হালদার? এটা তো সুদর্শন হালদারেরই নাম্বার। ওই তো ওই মোবাইলের একটু খালি নম্বরটা নাকবি, মোবাইল দিয়ে খালি করে দিবে। এটা কে হবে আপনার? এটা থানাতে দিছে। থানা থেকে দিচ্ছে? হ্যাঁ, খালি মোবাইলের নম্বরটা আনবে। আপনার নাম? আপনার নাম কি? আমার নাম দিবালি, আর ওর নাম সুদর্শন হালদার, আর হলো এই সনাতন হালদার। ওরা কে? ওটা ওই ওই ছাগলের বাবা হলো সনাতন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাঠপাড়া, হঠাৎ কলোনি। তো আপনাকে কে মারছে? ওই বড় ছাগল বাড়িতে খেদা দিছে আর মারিয়ে শেষে দিছে। আমি আটপের বাতি নিয়ে কথা কই বাতি নিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে আপনাকে মেরেছে? হ্যাঁ। কেন মারছে? কেন? এই জেলি সহ্য করছে আমি, এ ভিড়ে বাবা সহ্য করে পাইনি আমি। আমি কথা করে বাতি নিয়ে, আটপের বাতি নিয়ে কিছু করে। এখান থেকে আপনার বাড়ি কত দূর? এই যে মাঠপাড়া। মাঠপাড়া? আমার বাড়ি নিয়ে গেলে তুমি চিনবে পারবে? দেখো, চলেন দেখি যাই। হ্যাঁ আসো তো, কাগজ আসো তো। আপনার ছেলে আপনাকে মেরেছে? কেন মারলো? কেন? আর বাড়ি ঘরে ঢুকতে দিতেছে না। বাড়ি ঘরে ঢুকতে দিচ্ছে না? না। আপনার ছেলে কি কাজ করে? জাল ভাই সুদর্শন হালদার। বিয়ে করেছে? হ্যাঁ, বিয়ে করেছে। আর আপনার স্বামী নেই? স্বামী? না, স্বামী মরে গেছে কবে। আপনি তাহলে এখন থানায় যাচ্ছিলেন? না, থানা সব হয়ে গেছে, খালি এই ফোন নম্বরের জন্যই ফিরে আইছি। এটা দিলি পুলিশ ঢুকে যাবি বাড়ি। ফোন নম্বরটা দিলি পুলিশ ঢুকে যাবি। ঠিক আছে, চলেন আপনার বাড়ি আমি যাচ্ছি। আসেন তো। আমাকেও মারবে? হ্যাঁ। আমাকে কেন মারবে? বসেন, আমার বাইকে বসেন। বাবা তোমার দেহ, তোমার মা না গেল দেহ বাবা। কান্না করেন না আপনি। বাবা আপনি বসেন, আমি যাবো আপনার বাড়িতে। বসেন। আমাকে ভালোবাসে। আমিও আপনাকে অনেক ভালোবাসি। বসেন। চলেন তো দেখি আপনার ছেলে কেন মারছে আপনাকে। আপনি তো মা, আপনাকে বের করে দিচ্ছে কেন? আরো আমার 1000 টাকা খাইছে, আমি তাও কিছু কই না, আমি খাওয়াইছি। বসেন বসেন। কত দূর এখান থেকে? না, কাছে আছে, কাছে কইরে। আপনি তাহলে চলেন কিভাবে? ছেলে বাবা না খাই হাতে তো। এদিকে যাবো? হ্যাঁ, এই গেলে চলেন, এই দেবো। এদিকে? হ্যাঁ, এই যে গলি দিতে। আপনি কি আপনার ছেলেদের সাথে খান না একা একা খান? না, খাই দেবে তো মারে ধরে। কত দূর আর? হ্যাঁ, এই গলি দিয়ে ঢুকবে, এই যে গলি। এইগুলি দিয়ে? হ্যাঁ, আগা বাড়ি। হ্যাঁ, এই গলি দিয়ে, এই হোটেল দিয়ে ঢোকা। চলেন। এই যে এটা বাড়ি? হ্যাঁ, ওই যে টিভিওয়ালা ঘর, ওই যে। চলেন। এই যে ওই যে ঘর, ওই যে। এটা বাড়ি? হ্যাঁ। আচ্ছা, আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমি এই ঘরে থাকি। এই ঘরে থাকেন? একলা। এটাতে? হ্যাঁ। আর এগুলো কি? এগুলো এগুলো বাবা আমি না খালি আমি চাটা কিছু খাই রইনি। এগুলো কুড়িয়ে আনেন? হ্যাঁ। এটা কি হবে? আপনার শাশুড়ি? বলছি দাঁড়ান। ইনার ছেলে কে? হ্যাঁ, ইনার ছেলে? ওই যে দাদা একটু শুনবেন। মারবেন না কিন্তু। না না, মারবো কেন? সমস্যা নেই, কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, আপনি এই ঘরে থাকেন? আর পাঁচজন দেহে বাড়ি চলে। আপনি থাকেন কোথায়? এই ঘরটাতে? হ্যাঁ, আমি খুলেন এনে ঘরটা। থাকি, এই যে আমার ঘর। তালা দেওয়া আছে, খুলেন তো দেখি। আমি এই ঘর থাকেছি, পরের নাগাইছি। পরের নাগায় খালি। খুলেন না, খুলেন ঘরটা দেখি আমি। হ্যাঁ, আর এগুলো কোত্থেকে আসলে? এগুলো আপনি কুড়িয়ে নিয়ে আসেন? হ্যাঁ। আচ্ছা, আজকে খাওয়া দাওয়া করেছেন? না, আমি মাছে বলুন না, আমি খাইবেরও বাতি নিয়ে কিছু করবেরও বাতি। আপনাকে কে মেরেছে? আপনার ছেলে? হ্যাঁ, এই যে এই মারিছে। এই ছেলেটা মেরেছে? আর বাড়ি ঢুকতে দিতেছে না, খেতে। দাদা আমি যেটা কবি সেটা সত্যি কথা কব, আমি মিথ্যা কথা কই না। ঘরটা খুলে। তো আপনার মা থানায় গিয়েছিল, আমার সাথে রাস্তায় দেখা হলো, খুব কান্নাকাটি করছে দাঁড়িয়ে। তো আপনি উনাকে শুনলাম মেরেছেন। কেন মেরেছেন? বাড়ি নেই গো, মারতে এসে মারেছে? মানুষ একদম আমরা দেখো ঘরের কাজ করলাম, ব্যবসা বাদ দিয়ে 3 দিন থেকে ব্যবসা বাদ দিয়ে কাজ করছি, আর উল্টো পাল্টা কথা বলছে। উনি তো মা, তাই মা তো? তো যে 3 দিন কাজ করে দিলাম নিজের ব্যবসা ছেড়ে। ও তো বলছে মারছেন আপনি। এখন তো মিথ্যা কথা বলবেই। আপনি মিথ্যা কথা বলছেন? আমি মিথ্যা কথা
ওই যে লোকটা আছে দেখে বলবে, উনি আসছে বলবে। আমার কথা শুনেন, আমি তোমার শুয়ে বলবে বাড়ি, আমি মিথ্যে কথা বলি না। আমি একটা কথা বলি। আমি থানায় যাই। কথা হচ্ছে যে উনি থানায় যাচ্ছিল, আমি যেতে দিইনি, কারণ থানায় একটা ছেলের নামে কমপ্লেন হবে, আমারও খারাপ লাগবে, আপনার পুলিশ বাড়িতে আসবে, পুরো মানুষ আপনাকে তখন খারাপ বলবে, বুঝছেন? উনি তো মা, উনি আপনাকে জন্ম দিয়েছে, তাই তো? আমাকেও একজন মা জন্ম দিয়েছে। ওই মায়ের গায়ে যদি আপনি হাত তুলেন, এটা কি শোভা পাবে? আপনি আমাকে বলেন, পাবে না তো শোভা, তাই তো? আপনার ছেলে এটা তো, নাকি? হ্যাঁ, আপনার ছেলে যদি বড় হয়ে আপনাকে মারে বৃদ্ধ বয়সে, তখন আপনি কি করবেন আমাকে বলেন? উনি তো মা, উনি যদি পাগলও হয়, আমি মনে করলাম উনি পাগল, উনি কিছুই বোঝেন না, তাই তো? সাপোজ আমি মনে করলাম উনি একদম পাগল, হলে এরকম হতো নাকি? আমার কথাটা আগে শেষ করতে দেন। আমি মনে করছি, তুমি সাধু। মাসিমা একটু দাঁড়ান, আমি মনে করছি উনি একদম পাগল, রাস্তার পাগল, ঠিক আছে? কিন্তু ওই মাকে কি গায়ে হাত দেওয়া যায়? মাকে কি মারা যায়? মা তো জন্ম দিয়েছে আমাদের, কষ্ট করে জন্ম দিয়েছে, ঠিক আছে? আপনার ঘরটা দেখি আমি, খুলেন তো। এই ঘরে থাকতেন? লাগিয়ে দেন, এদিকে আসেন। আমার খাওয়া নাই, মার দিছে এমন, আমি খাওয়া নাই, এখানে দাঁড়ান। ওই ছেলে আপনাকে মেরেছে? হ্যাঁ, এই মারিছে। কিন্তু ছেলে বলছে আপনাকে মারেনি, ঠিক আছে? হ্যাঁ, বলছে মারে নাই। ওই ছেলে আপনাকে মেরেছে, আপনি বলছেন মেরেছে, আপনি থানায় যাচ্ছিলেন, আমি যেতে দিলাম না। আপনি উনার ছেলে, আপনি দাঁড়াই খাড়াই, না না না, আমি আসছি। আর শুনেন, কোনোদিন মা দুঃখ না বলি থানায় যায় না, জীবনে নিজের সওয়াল। ঠিক আর আমাকে বেটা দিছে, আর আমি থানায় চলে গেছি। উনি তো জন্ম দিয়েছে, আপনি একটু কম কথা বলেন। উনি জন্ম দিয়েছে আপনাকে, উনি যদি আপনাকে দুটা মারও দেয়, আপনি উনাকে মারার অধিকার নেই। শুনেন, আপনি রাগ করেন না, উনি আপনার ছেলে, আপনি এনাকে দেখছেন তো খাবার দিচ্ছে? এই ছেলে খাবার দেয় আপনাকে? দিয়ে তো 2 দিন মাসে দে, 2 দিন ঘরে খাইনি। আর উনি তো আপনার মা, উনি আপনার নামে অভিযোগ করছে আপনি উনাকে মেরেছেন, কিন্তু আপনি বলছেন মারেন নাই। কিন্তু আমারও শুনে কষ্ট লাগলো যে একজন মায়ের গায়ে হাত দেওয়া হয়েছে, তো আপনি উনার কাছে মাপ চেয়ে নেন, উনি আপনাকে যদি মাপ করে দেয়। আরে আমার টাকা খাইছো 1000 টাকা, তুমি 1000 টাকাও খাইছো, আমি কিছু করতেছি না। কে 1000 টাকা কে নিয়েছে? উনি? হ্যাঁ, এরা আচ্ছা, খাইছে। আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিচ্ছি, ওটা আর বলবেন না। না দিতে হবে না, আমি দিতে পারবো। 1000 টাকা খাইছে। আমি দিতে পারবো। এই যে আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিলাম, এটা ধরুন। না না নেন, আমিও আপনার ছেলে মনে করেন, আপনিও আমার মা। আপনি কবে? না আপনি আমার মা, আমি আপনার ছেলে। 1000 টাকা দেবো, যেহেতু নিয়েছে, না বাবা, এই 1000 টাকা আমি না, দিলাম। না বাবা, না আমি আপনার ছেলে তো, আমি আপনার ছেলে। এই 1000 টাকা আমি আপনাকে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি আর বৌমার উপরে দুঃখ কষ্ট রাখবেন না, আপনি ওনার কাছে মাপ চেয়ে নেন। এরা 10 জন আইছে, আবার যদি মারে তোমাকে ডাক দেবো। হ্যাঁ, আবার যদি মারে, ইনি যদি আবার আপনার গায়ে মারে, হ্যাঁ। আমি আপনার খবর রাখবো, আমি আপনাকে যা করার আমি আরে করবো। বাবা, তখন পুলিশে যেতে হবে না, আমি থানায় মা তো, যেতে হবে, আমি কথা তো যাবো। বোঝেন না, আমি মা তো। তুই খাও কথা বল, আমি থানায় যাবো কে? আমি তোকে ধরাও দেবো কে? আপনি কি মাপ চাইবেন এনার কাছে? উনি তো আপনাকে উনি জন্ম দিয়েছে, আপনার মাপ চাইতে দোষটা। আপনি যদি মাপ না চান, উনি বলছে আপনাকে মেরেছে, আপনার বিরুদ্ধে কিন্তু আমি স্টেপ নেবো, আমি বলে দিচ্ছি। তখনই তো আপনি বাড়িতেও থাকতে পারবেন না। আপনি চাইলে মাপ চাইবেন না এনার কাছে। আপনার অভিযোগ ছিল বৌমা আপনার 1000 টাকা নিয়ে নিয়েছে, আমি আপনাকে 1000 টাকা দিয়ে দিলাম, বৌমাকে আপনি মাপ করে দিন, ঠিক আছে? ঠিক আছে, দাঁড়ান না। মারাটার কি হবে বলো? মারাটার বাড়িতে খেতে নাকি? শুনেন, আমার কথা শুনেন। আপনার অভিযোগ ছিল আপনার বৌমা আপনার 1000 টাকা নিয়ে নিয়েছে, আমি আপনাকে দিয়ে দিলাম। আর একটা অভিযোগ, আপনার ছেলে আপনাকে মেরেছে। মারে নাই, ওই আর দোষ দেব না। হ্যাঁ, না ওর তো দোষ নেই, এর দোষ। হ্যাঁ, তো এর দোষ। হ্যাঁ, তো এবার আপনার ছেলে যদি আপনার পা ধরে মাপ চায়, আপনি কি ওনাকে মাপ করবেন? আপনার ছেলে তো, আপনি জন্ম দিয়েছেন। আবার যদি অন্যায় করে, আবার থানায় হ্যাঁ, যাবো, আবার যদি এর পরে যদি আবার মারে, তখন আমি আসবো। আবারও আপনি মাপ চেয়ে নেন, ওনার পা ধরে আপনি মাপ চান যে মা, আমি আর আপনার হ্যাঁ, যদি কখনো মারবো না। মা আমি ক্ষমাবে দিলাম, আর জীবনে তোর মারবো না। এই যে আচ্ছা, বলেন মা, জীবনে আপনাকে আর আমি মারবো না। হাঁকে দে। মার তাহলে থানার কাগজ থানায় দিয়ে আসি। আমি থানার কাগজ আমি ফিরিয়ে দিয়ে আসি, আর কিছু পাবো না বাবা। থানায় দিয়ে। আপনি মাপ চাইবেন না তাহলে? আর জীবনে যদি আমি না খাই, আর দিয়ে চাইবো না। আপনার ছেলে আপনার কাছে মাপ চাইতে চাচ্ছে না, ঠিক আছে? আপনি কি ওনাকে তারপরও মাপ করবেন? মেরেছে যে, উনি যদি পা ধরে মাপ চায়, আমার মনে হয় আপনি মাপ আমি করবেন। চাই কি চান? আমি পাও ধরে কোক, আর তোর গাইল পারবো, তোকে মারবো না, তাই বলুক। ঠিক আছে, আপনি বলেন। উনি বলছেন তো। আমার পাঁচ কথা বলুক, আমি থানাও যাবো না, কোনোখানে যাবো না। আমি বলছি, আপনি যদি ভালো চান, ওনার কাছে মাপ চেয়ে নেন। এর বলেন যে মা, আর জীবনে কোনোদিন তোমার গায়ে আমি হাত তুলবো না, এই কথা আপনি বলেন, উনি আপনাকে মাফ করে দেবেন মন থেকে। মায়ের অভিশাপ কিন্তু সারা জীবন, এই জীবন চলে গেল, পরের জন্ম কিন্তু মায়ের
অভিশাপ কিন্তু আপনার গায়ে লেগে থাকবে। আমি আপনাকে বলে দিচ্ছি, ইনি আপনার মা জন্ম দিয়েছে, ইনার অভিশাপ কিন্তু আপনার উপরে লেগে থাকবে। আমি বলছি আপনাকে। আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। থানায় না, না, যাই, আপনি- ভেজাল আছে। আপনি ওনাকে ক্ষমা- না না আমি হেটা না, এই কাগজ থানায় ভিড়ে আসেন। না না শুনেন, থানায় যেতে হবে না। উনি তো আপনার ছেলে, মাফ করে দেন। আমি বলছি শুনেন, আমি বলছি উনি মাফ করে দেন। না উনি আর তুমি গায়ে হাত তুমি তুলবেন না। আমার নিজের ছাড়া বাবা। হ্যাঁ, আমি আপনার ছেলের মতো। তোমাদের আমি কাটি হলাইছি বাবা। আপনি কান্না করবেন এই না, হ্যাঁ। কাকা দেখেন পরে আমি এই যে যেরকম ক্ষমতা আমি কিন্তু মরে গেলেও কিন্তু এক গ্লাস জল দেবো না। আপনি এক গ্লাস জল দেবেন না? দেবো না। শাশুড়িকে এক গ্লাস জল দেবেন না? না দিলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে তো আমরা কিছু করতে পারবো না। ওর ছেলে দিবে কিন্তু আমি এক গ্লাস জল ওকে স্পর্শ করবো না। আর দিবেন না, সেটা না দিব না। সেটা আপনার ব্যাপার, সবার সামনে প্রতিজ্ঞা করলাম আমি। সেটা আপনার ব্যাপার। যদি বলেন যে আপনার ছেলে আছে ভাত দিবে না, সেটা আমি দেখে নেবো। না না, সেটা আপনার। আমি দিব না। আপনি যদি শাশুড়িকে এক গ্লাস জল না দেন, সেটা আমরা কিছু করতে পারবো? কিছু করতে হয়, সেটা ওনার ব্যাপার, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনার ছেলে মাপ চাইলো না আপনার কাছে, তেমন ভাবে আপনি ওনাকে মাপ করে দেন। আমি বলছি, আর এই 1000 টাকা দিলাম, এটা আপনার যদি কিছু লাগে নিয়ে আসবেন, ঠিক আছে? এরপরে যদি আপনার ছেলে আপনার গায়ে হাত তুলে, আমি আপনার খবর রাখবো, তখন আমি আসবো, তখন যা করার আমি করবো, ঠিক আছে? আপনি ভালো করে থাকেন, আমি আসছি, হ্যাঁ? তুমি ব্যাটের ছাওয়াল, তোমার মাওদা আমু তাই, তোমার ব্যাটের ছাওয়াল। আপনি তো আমার মায়ের মতো, ওই জন্য তো আমি আসলাম। তোমার মার না গেল আমি। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ? আসছি।